আল্লাহ রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে বিশ্বনবীকে বলেন, রসুল আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। এই কোরআন আপনি সর্বপ্রথম আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে শোনান, অতঃপর আপনি মক্কার কুরাইশ গোত্রের লোকদেরকে ব্যতি রেখে বিভিন্ন গোত্রের যারা আছে সকলকে আপনি কোরআনের কথা শোনান। তো শোনানোর পদ্ধতিটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে আপনি পরকালের কথা দিয়া তাদেরকে নসিহত করেন। পরকালের বিষয়ে যদি নসিহত করেন তাহলে এই মানুষটা হিদায়াত পাওয়া সহজ হবে। কারণ আমরা জানি কোনো মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় ঢোকে, কোনো মানুষের ভিতরে যদি এই কথাটা ঢুকে যায় যে আমি মরে যাব, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই মানুষ জিন্দিগিতে কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে না। এই কথাটা যার হৃদয়ে লালন করে এই মানুষকে শয়তানও কোনোদিন ধোঁকা দিতে পারে না। কারণ শয়তান তাকে ধোঁকা দিলেও সে চিন্তা করবে যে আমাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। আল্লাহর দরবারে দাঁড়াইতে গেলে কিভাবে দাঁড়ান লাগবো? কোরআন হাদিস অনুযায়ী আমাকে চলতে হবে। যদি আমি এইভাবে না চলি, আল্লাহর দরবারে দাঁড়াইলে আমাকে শাস্তি পেতে হবে। এই কথাটা আমরা বোঝার জন্য একটা হাদিস শুনতেছিলাম যে নবীজির কাছে আল্লাহ তাআলা যে পরকালের বই দেখিয়েছেন। গত জুমায় আমরা শুনেছিলাম যে একজন সাহাবী নবীজিকে 5টা প্রশ্ন করেছিল। এর মধ্যে একটা প্রশ্ন এমন ছিল, সে জিজ্ঞেস করেছিল যে রসুল কিয়ামত কোন দিন হবে? তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কিয়ামতের খবর কে জানেন? আল্লাহ জানেন, এটা দুনিয়ার কেউ জানে না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়েছেন বৃষ্টি কখন হবে, এটা কে জানেন? আল্লাহ জানেন। 3 নম্বরে মায়ের রেহেমে সন্তান ছেলে না মেয়ে হয়, এটা কে জানেন? আল্লাহ জানেন। এই গত মাসখানেক আগে বাংলাদেশে হাইকোর্ট থেকে রুল হয়েছে যে আলতা করানোর পরে আর বলা যাবে না এটা ছেলে না মেয়ে হয়। আগে তো আপনারা গিয়ে যাই না আসতেন, এখন কোনো ডাক্তার আর আপনাকে বলবে না, এটা সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে। কেন নিষিদ্ধ করা হয়েছে আমি তার কারণ অনেকগুলি পরে দেখেছি। এর মধ্যে একটা হলো মেয়ে হলে সমাজে যে অশান্তিটা শুরু হয়, এটা একটা মূল কারণ। তো আল্লাহ তাআলা বলেন যে আমি পূর্ণ করে দেওয়ার পরে এনে তুমি জানো ছেলে না মেয়ে হবে, এটা তো মায়ের রেহেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই কে জানেন? আল্লাহ জানেন। আর আমরা তো জানি যে বাচ্চাটা পূর্ণ হওয়ার পরে, এর আগে তো কেউ বলতে পারবে না। এবার 5 নম্বরে তার প্রশ্ন ছিল, হুজুর আমি 4 নম্বরের প্রশ্ন থেকে আজকে আমাদের বোঝার বিষয় যে হুজুর আমি আজকে যা খাইছি এটা আমি জানি, আমি আগামীকাল কি খাবো এটা আপনি আমাকে বলে দেন। আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি আমরা কি বলতে পারবো যে নামাজ পড়ে গিয়ে আমরা কি খাবো? এটা বলা সম্ভব? কোনোদিন সম্ভব না। কারণ আপনার পূর্ণ প্রস্তুতি থাকতে পারে, কিন্তু খাবারটা যদি আপনার রিজিকে না থাকে আপনি কোনোদিন খেতে পারবেন না। হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় এক লোক তার সামনে একটা ডালিম নিয়ে বসছে। ডালিম, আমরা জানি যে নবী সুলাইমান আলাইহিস সালাম বাদশা ছিলেন। উনি কি খুব গরিব নবী ছিলেন? বাদশা ছিলেন। তো তার বাদশাহিটা কি আমাদের মেম্বারের মতো, চেয়ারম্যানের মতো, আমাদের দেশের সমান? যে উনি পুরা রাষ্ট্র বিশ্বটাকে সফর করে বেরিয়েছেন। এই সুলাইমান আলাইহিস সালাম ওনার একজন উম্মত তার কাছে যায়া ডালিম নিয়ে গেছে, নিয়ে যায়া বলতেছে যে হুজুর আমি ডালিমটা এখন খাবো, এটাই আপনার এলাকায় আমার শেষ খাওয়া, আমি আর চাই না আপনার এলাকায় থাকতে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, কেন, তোমার সাথে কেউ দুর্ব্যবহার করছে? না, আমি আপনার রাষ্ট্রে থাকতে চাই না। কেন চাও না? হুজুর একটু আগে আমাকে আজরাইল আমার দিকে বড় বড় চোখ করে চাইছে। কে চাইছে? আজরাইল। কাজী আমি এখানে থাকবো না, আমি আপনার রাষ্ট্র ছেড়ে চলে যাব, ওখানে আমাকে আজরাইল আর খুঁজে পাইতো না। আপনি এক কাজ করেন, আপনি জিনদেরকে ডাইকা ওদেরকে বলেন যে আমার আফ্রিকার জঙ্গলের কোনো এক জায়গায় নিয়ে রাইখা আসতে। তো এখন ইনি যে ডালিম খাচ্ছেন, তো ডালিমটা মুখে দেওয়ার পরে
ফট করে ডালিমের বিচি নাকের ভিতরে গিয়ে আটকে গেছে, এখন আর খাইতে পারে নাই। তো সুলাইমান আলাইহিস সালাম জিন্নাত দিয়ে ওনাকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে যেই জায়গায় নিয়ে নামাইছে এই জায়গায় গিয়ে হাসি দিছে, পরে ডালিমের বিচি বের হয়ে গেছে, সাথে সাথে অন্য একটা পশু খেয়ে ফেলাইছে। সুবহানাল্লাহ। ইনি কি খাইতে পারছেন? পারেন নাই। সুলাইমান আলাইহিস সালাম আজরাইলকে জিজ্ঞেস করলো যে তুমি আমার রাষ্ট্রের একজন স্বাভাবিক নাগরিককে তুমি ধমক কেন দিলা? তার দিকে বড় বড় চোখ কইরা কেন তাকাইছো তুমি? এবার আজরাইল কয়, হুজুর আমি যে তাকাইছি তার কারণ হলো যে আমার ডায়েরিতে লেখা এমক জঙ্গলে তার কিছুক্ষণ পরে ইন্তেকাল হবে, আর ওদি এখনো আপনার আশপাশে ঘুরতেছে, আমি এই জন্য না আসানো কয়ে তার দিকে চাইছি। সুলাইমান আলাইহিস সালাম বলে, তো কি করছো? হুজুর ওই যে আপনি পাঠাইয়া দিছেন আর আমি ওই জায়গা থেকে তার রূহ নিয়ে গেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই হারিস ইবনে হাফি সাহাবী নবীজিকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাড়ির থেকে কি খেয়ে আসছি এটা আমি জানি, আগামীকাল আমি কি খাবো এটা আপনি বলে দেন। এই কথা বলার পরে বিশ্বনবী বলেন, তুমি কি খাইবা এটা তো অনেক পরের কথা, আমি যে কি খাবো এটাই তো আমি জানি না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে তার কথার জবাব দিয়েছেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। হে রাসূল আপনি জানায়া দেন পৃথিবীর মানুষ কখন কি খাবে এটা পৃথিবীর কেউ জানে না, কারণ রিজিকের জিম্মাদার আমি আল্লাহ। মানুষ কখন কোথায় কি খাবে এটা তার নির্ধারিত না, কারণ তার যখন খাওয়ার সময় হয় রিজিকের ব্যবস্থা কে করেন? বলেন না কে করেন? আপনি তো ভালো করে বোঝেন, গ্রামের মানুষ মাত্র একটা দান চারা করার জন্য আপনি তো দানটাকে ছিটায়া মাত্র ফেলে দিয়ে আসছেন। কৃষক মানুষ আপনারা ভালো করে বুঝেন, চারাটা করার জন্য যখন দানটাকে ভিজায়া আপনি রাখেন, একটা অঙ্কুর হয় একটা শিকড় হয়। আপনি দানটা যখন কাদামাটির উপরে ছিটায়া দেন, ছিটায়া দেওয়ার পরে অঙ্কুর যদি নিচে যায় পচা যাবে, ঠিক কিনা? শিকড় উপরে গেলে শুকায়া যাবে। আপনি তো খালি ছিটায়া ফেলছেন, কিন্তু রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ শোনো, ওই যে তুমি দান ছিটায়া দিলা, আমি কিন্তু ফিরিস্তা দিয়া শিকড়টাকে নিচে ঢুকালাম, অঙ্কুরটাকে উপরে উঠাইলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা রিজিকের জিম্মাদার তুমি না, কারণ রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ। হারিস ইবনে হাফিকে নবীজি বলেন আল্লাহ আমারে জানাইছেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। দুনিয়ার জমিনে কখন তুমি কি খাবে এটা তুমি যেমন জানো না, আমি নবীও তো জানি না, কারণ রব্বুল আলামিন কখন কাকে কি খাওয়াবেন এটা সিদ্ধান্ত কে নেন? আরো জোরে বলেন কে নেন? আল্লাহ। এবার হারিস ইবনে হাফি কয়, রাসূল এই যে আপনি আমাকে যেইভাবে বলছেন ইতিপূর্বে এত সুন্দর করে কেউ আমাকে বুঝাতে পারে নাই, আজকে আমার বিশ্বাস হয়েছে রিজিকের জিম্মাদার একমাত্র আল্লাহ। রিজিক একমাত্র আল্লাহ দেন, কারণ আপনি মনে করতেছেন আপনার কাছে টাকা আছে, টাকা আপনাকে রিজিক দেয় এটা আপনি মনে করতেছেন, কোটি কোটি টাকা আছে। আপনি যা দেখেন কোটি কোটি টাকার মালিক, বাড়িতে দামি দামি খাবার পাক হচ্ছে, বাড়ির কাজের লোক খাইতেছে কিন্তু স্যার খাইতে পারে না, কারণ ডাক্তার তাকে নিষেধ করে দিয়েছে ভেজিটেবল খান। মানে আপনার এখানে আপনি যেটারে ওই যে বেগুন সেগুন আইনা সবজি পাকায় খান, এটাই ঢাকায় গেলে ভেজিটেবল হয়, শহরে গেলে ভেজিটেবল হয়। স্যার ভেজিটেবল খায় আর বাড়ির সবাই দামি দামি গোশত রোস্ট পোলাও খায়। কেন? কারণ তার রিজিকে এটা নাই, ডাক্তার বলে দিছে যে আপনার এইগুলি খাইতে পারবেন না। কি লাভ হবে এই সম্পত্তি দিয়ে আপনি বলেন? সবই আপনার আছে। আল্লাহ কয় বান্দা শোনো যে আমি তো তোমাকে দুর্বল থেকে স্বাবলম্বী করছি। মনে নাই অনেকেরই তো আমরা ছোটবেলায় 10টা টাকার লেগা বাপসাচার পিছনে ঘুরছি না, বহুত ঘুরছি, মাইল কি মাইল হাঁটছি 10টা টাকার জন্য, আর আজকে আমার কোটি কোটি টাকা হয়েছে। কে টাকা দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাকে দুর্বল থেকে স্বাবলম্বী বানাই, এটা আমার কাজ, এটা আমি করি। এখন তুমি যদি মনে করো যে এটা তোমার বাহাদুরি, নো, কোনোভাবেই তো তোমার বাহাদুরি এটা হতে পারে না।
আল্লাহ তাআলা বলেন, শোনো, যদি তুমি মনে করো এটা তোমার বাহাদুরি, তাহলে তোমার সম্পত্তির জায়গায় পড়ে আছে, হাসপাতালের বেডে শুয়া ফাইট দিয়া পানি খায়া তোমাকে সুস্থ থাকা লাগে। এই যে সুস্থভাবে তোমাকে খাওয়ার ব্যবস্থাটা দিয়েছি, এটা আমি দিয়েছি। এটা কে দিয়েছেন? আল্লাহ। সাধারণত খাচ্ছেন, খাওয়ার ভিতরে চিকন একটা কাঁটাও যদি, সুতার মতো একটা কাঁটাও যদি গলায় আটকায় যায়, সাথে সাথে কিন্তু আপনার অবস্থা সিরিয়াস। যতক্ষণ কাঁটা না নামে ততক্ষণ আর খাবার ভিতরে যায় না। তা এত দুর্বল হওয়ার পরে আপনি বাহাদুরিটা কিভাবে করবেন বলেন? আল্লাহ তাআলা বলেন, এই বান্দা শোনো, তোমার বাহাদুরি করার তো কিছুই নাই, কারণ রিজিকের জিম্মাদারি, পূর্ণ জিম্মাদারিটা কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। এটা বুঝেছিল সাহাবাই কেরাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি আপনার নিকটতম যারা আছে না, তাদেরকে আপনি বলেন, ওয়ামান হাওলাহা ওয়া তুনজিরা ইয়াউমাল জামঈ লা রাইবা ফি। আপনি তাদেরকে বলেন যে ওই দিনের কথা স্মরণ করো যেদিন তুমি আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। আপনি যে তাদেরকে দাওয়াত দিবেন, ওই কোরআনের কথা এই জন্য শোনাবেন যে এই কথাটা তাদের কানে ঢুকায়া দেন যে ওই দিনের কথা স্মরণ করো যেদিন তুমি কার সামনে দাঁড়াবে? আল্লাহর সামনে দাঁড়াবে। আর এই কথাটা ঢুকলে ফায়দা কি হয়? হযরত ওসমান, মদিনাতে দুর্ভিক্ষ শুরু হয়েছে, ওনার মাল ঢুকছে মদিনাতে। এ ভাই, আপনি একটু ভালো করে বুঝে নেন যে ইসলাম যে একটা ধর্ম, এমন ধর্ম যেই ধর্মের ভিতরে অশান্তি থাকে না কেন? কারণ সামাজিকতাও তো ইসলাম শিখায়। আপনার পয়সা আছে, আপনার প্রতিবেশী একজনের ঘরে একবেলা খাবার নাই, আপনি যদি তার ঘরে একবেলা খাবারের ব্যবস্থা করেন, আল্লাহ আপনাকে কবুল উমরার সওয়াব দান করবেন। কেন দিবেন জানেন? উসমানের খাবার ঢুকছে, টন কি টন মাল ঢুকছে। বিভিন্ন লোকেরা আসছে ওনার কাছ থেকে 1 টাকার মাল 1.5 টাকা দিয়ে কিনবে, আইসা বলতেছে, ওসমান আপনাকে অর্ধি লাভ দিব, 1 টাকার মাল 1.5 টাকা। ওসমান বলেন, হবে না। তাইলে সমান সমান 1 টাকার মাল 1 টাকাই দিব তোমাকে, তুমি 2 টাকা লাভ পেয়ে যাবে। ওসমান বলেন, হবে না। তাইলে আর কত? তোমারে আর দিমু কি, আর আমরা নিব কি? ওসমান বলেন, আমি তো আমার আল্লাহর কাছে 10 গুণ বেশি দিয়ে আগেই বিক্রি করে দিছি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ আমার সাথে ওয়াদা করছেন, আমি আমার মালগুলি এই দুর্দিনে মানুষকে ছড়াইয়া দিব, আল্লাহ আমাকে 10 গুণ দিবেন। সুবহানাল্লাহ। তোমরা তো আমারে 2 গুণ দিবা ওয়াদা করছো, আর আমার আল্লাহ ওয়াদা করছেন কয় গুণ দিবেন? 10 গুণ দিবেন। আমি 1 টাকা দিব, আল্লাহ আমাকে 10 টাকা দিবেন। এটা সাহাবাই কেরাম বুঝেছিল যে আমাকে হাসরের দিন দাঁড়াতে হবে, দাঁড়ানোর জন্য আমাকে একটা পুঁজি নিয়ে দাঁড়ানো লাগবে। পুঁজিটা কি? আপনার দুনিয়ার টাকা, পরকালে চলবে নেক, নেক ছাড়া চলবে না। আপনারা যিনারা হজ্জে বাইতুল্লাহর সফরে গেছেন, হজে গিয়ে যদি আপনি বাংলা টাকা দেন, মাল কিনন যাইব? বাংলা টাকা দিলে বলবে, হাজি এটা কি দিলেন? টাকা তো, এটা তো চলার জন্য বাংলাদেশের ঢাকায় গিয়ে চালাতে হবে, আর এই দেশে রিয়াল লাগবে। কি লাগবে? রিয়াল দিয়ে তোমাকে মাল কিনতে হবে। তো হাসরের দিন তো আপনার নেকি লাগবে, ওই দিন তো টাকায় কনভার্ট করার কোনো সুযোগ নাই। আর নেকির জন্য আল্লাহ তাআলা চমৎকার কিছু কথা শুনিয়েছেন। মদিনার প্রসিদ্ধ একটা কূপ ছিল, এটার মালিক মুনাফিক। মুনাফিক বুঝেন? মুসলমানের সাথেও চলে খুব সুন্দর, নামে মুসলমান, কাজকর্মে একটু ভিন্নতা আর কি। এমন একজন মুনাফিক, সে করলো কি, লোকজনকে পানি খাইতে দেয়, কিন্তু মুসলমানের জন্য এখন সে পানিটা নিয়ে খাইতে দেয় না, এটা বন্ধ করে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ আসছে যে রাসূল, আমরা তো পানি পান করতে পারতেছি না এই কূপ থেকে। নবীজি হযরত ওসমানকে বলছেন, ওসমান তুমি কি এই কূপটা ক্রয় করে মুসলমানের জন্য ওয়াকফ করে দিতে পারবে? তাফসীরে রূহুল মানির মধ্যে আসছে, হযরত ওসমান গনি লাজুক প্রকৃতির ছিল। উনি সবচেয়ে নরম ভাবে হাঁটতেন, আস্তে আস্তে করে কদম দিয়ে হাঁটতেন, যেন জমিনে পাটা জুড়ে না পড়ে। এই ওসমান রাসূলের এই কথাটা শোনার পরে তাফসীরের কিতাবে আসছে, জীবনে একবারই দৌড় দিছে, যে নবীজির কাছ থেকে এই কথাটা শুনে এমন জোরে দৌড় মারছে, মদিনার লোকেরা আচানক হয়ে গেছে যে ওসমান দৌড় দিছে। কারণ কি? যেই বেটা হাঁটেই না জুড়ে, আর ইনি মারছে দৌড়, কারণটা কি? লোকজন তাকায় রইছে, ওসমান কোনো কথা বলে না, দৌড়াইয়া যায়
ওই লোকের বাড়িতে যায় বলতেছে, তোমার এই কূপটা আমি কিনতে চাই, কয় টাকা বিক্রি করবা? আমাদের দেশে কিছু সুবিধাবাদী ব্যবসায়ী আছে, যদি মনে করেন মালদা আপনার পছন্দ হয়েছে, তাইলে এটা 60 টাকা হইলো, ওইলা 150 টাকার নিচে নামে না, কারণ জানে যে এই বাজারে আর নাই, আপনি তো নিবেন ওইটা। ওই লোক ওইটাকে, ওসমান তোমার না সুন্দর একটা খেজুরের বাগান আছে যেখানে 300 গাছ লাগানো আছে, ধরেন একটা গাছের দামও না, কিন্তু 300 গাছের খেজুরের বাগান, পাকা খেজুর ধরে আছে, খেজুর কাটার মৌসুম, দাবি করে বসে যে এটা দিয়ে দাও। ওসমান সাথে সাথে দিয়ে দিলেন। দেওয়ার পরে লোকজন কয়, ওসমান আপনি মাত্র একটা কূপের জন্য এত দামি খেজুরের বাগান দিয়ে দিলেন? হযরত ওসমান গনি জবাব দিলেন, শোনো, এত আমার কাছে চাইতে গিয়ে হারিয়ে গেছে। এই মুহূর্তে তার সাথে আমার ব্যবসাটা হচ্ছে স্বয়ং আল্লাহর সাথে ব্যবসা, কারণ নবীজি আমাকে বলছেন এই কূপটা কিনে মুসলমানের জন্য উন্মুক্ত করার জন্য, তো আমি তো আল্লাহর সাথে ব্যবসা করতেছি। এখন যদি সে আমার কাছে আমার পূর্ণ জীবনের সমস্ত কামাইটা চাইতো, আমি পুরা কামাই দিয়ে দিতাম। যদি বলতো আমি সারা জীবনের জন্য তার গোলাম হয়ে যেতাম, আমি তো এটাও রাজি ছিলাম। কেন? কারণ আল্লাহ যে কোরআনে বলছেন, রসুল আপনি তাদেরকে বলেন, লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা ওয়া তুনযিরা ইয়াওমাল জামঈ লা রাইবা ফি। রসুল আপনি ওই সময়ের কথা বলেন যেদিন আল্লাহ তাদেরকে জমা করবেন, ওই দিনটা তার কেমন হবে। হযরত ওসমান বলেন, আমি কিনে আয়েশা রসুলের কাছে যখন বললাম, রসুল আমি ওয়াকফ কইরা দিছি। আল্লাহর নবী আমাকে একটা সুসংবাদ শুনিয়েছেন, ওসমান হাসরের দিন আল্লাহ আমাকে একটা হাউজে কাউসার দিবেন। সুবহানাল্লাহ। ওই হাউজে কাউসারের পাশে তোমাকে একটা কূপের মালিক আল্লাহ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো সাহাবাই কেরামকে আল্লাহ তাআলা দিন, পূর্ণ দিনটা তাদের হৃদয়ে ঢুকাইয়া দিয়েছিলেন। মোহতারাম ভাই, যেই কথা বলতেছিলাম, হারিস ইবনে হাফিকা, রসুল এই 4টা জিনিস আমার হৃদয়ে ঢুকছে। এবার 5ম নম্বর, হুজুর আপনি আমাকে বলেন আমি কোন জায়গায় জন্মগ্রহণ করছি এটা আমি জানি, আমি মর্ম কোন জায়গায় এটা একটু কয়ে দেন। আচ্ছা, যেটা গ্রামের ভাইরা আপনারা যদি জানতেন যে কে কোন জায়গায় মরবেন, কেরেন দিয়ে টাইন না আপনার এই জায়গাত নেওয়ান গে লইলে, জীবনে আপনি বাইতে বাইরে লইলে যদি জানতেন যে আপনি বাজারে গেলে রাস্তাত গিয়া গুর্তিদা ফিরে দেবেন গা, এখান থেকে অ্যাম্বুলেন্সে উড়াইয়া শহরে নেওয়া অবস্থায় রাস্তায় আপনি মরবেন, এই কথা আপনি জানলে আপনি তো 1 মাস আগে এলাকায় ছেড়ে দিলে নিলে। ওই হারিস ইবনে হাফি নবীজির হাত মুবারক ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আপনি বইলা দেন যে আমার জন্ম কোন জায়গায় এটা আমি জানি, আমি মর্ম কোন জায়গায় এটা আপনি কয়ে দেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। নবী আপনি বইলা দেন কে কখন মৃত্যুবরণ করবে এটা কে জানেন? আল্লাহ জানেন। যে আজরাইল আপনার সামনে আইব সে নিজেও তো জানে না, যিনি আপনার রূহ কবজ করবেন তিনি নিজেও তো জানেন না আপনারে কোন দিন নিবেন, জানেন না বিদায় তো দৈনিক 5 বার আমনের সামনে আয়া চেহারাটা মিলাইতে চেষ্টা করে যে নিমো যে ইলারই নিমো কিনা, যে আমার হাতে যে লিস্টটি আছে লিস্টির সাথে চেহারা মিলানো হয় দৈনিক 5 বার, কারণ তিনি তো জানেন না, জানলে তো যেদিন নেওনের ওই দিনই আই লইলে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, আমরা জানি প্রসিদ্ধ 4 জন ইমামের মধ্যে একজন। ইমাম মালিক দিলের মধ্যে সব সময় এই কথাটা লালন করতেন যে আল্লাহ আমি মদিনাতে যদি মৃত্যুবরণ করি তাহলে মদিনাতে আমি তো নবীজির সবচেয়ে কাছে থাকব, আর যেদিন কিয়ামত হবে ওই দিন ইসরাফিল সিংহা ফু দেওয়ার পরে যখন জমিন থেকে আমি উঠব তাহলে তো সবার আগে নবীজির কাছে আমি উঠব। সুবহানাল্লাহ। এই আশা লালন করে উনার শেষ সময়টা উনি মদিনাতে আছেন, মদিনা ছাইরা আর কোথাও যায় না, মদিনায় থাকে। কারণ হজের সময় যখন আসে তার হৃদয়ে একটা কষ্ট অনুভব হয়, লোকেরা যখন এহরাম পরে কাবার দিকে যায় মন চায় হজ করতে, যে আল্লাহ আমি যদি বাইতুল্লাহটা একটু তওয়াফ করে আসতে পারতাম, আমি যদি হজ করে আসতে পারতাম, আমি যদি একটু কাবাটা সফর করে আসতে পারতাম। আগামী জুমায় ইনশাআল্লাহ আমরা এই কাবা নিয়ে কথা বলবো। তো আজকে আমি যেই কথাটা বলতেছিলাম যে একজন আশিকে রসুলের হৃদয়ে
শুধু এই কথাটা লালন করা যে আমি যদি কাবাটা একটু দেখতে পারতাম। এখন সে চিন্তা করে যে আমার তো ইচ্ছা মদিনাতে মৃত্যুবরণ করা, আমি যদি এখন হজ করতে যাই আর আমার মরণটা যদি মক্কায় হয় তাহলে দাফন তো আমার মক্কায় হবে। এখন মুসলমানের ভালো মন্দ যাচাই করার একটা মাধ্যম আছে, এটা হলো ইস্তেখারা করা। ইনি চিন্তা করতেছেন আমি ইস্তেখারা করে দেখি আমি কয়দিন বাঁচব, এই চিন্তা করে ইস্তেখারা করতেছেন। রাতের বেলায় স্বপ্ন দেখে আপনার আমার নবী সরকারে দু জাহা মুহাম্মদ আরবি সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তার সামনে এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আয়েশা এইভাবে 5টা আঙ্গুল দেখাইছে, হাত দেখায়া রাসূল চলে গেছে। আবার ঘুমাইছে, পরের দিন একই স্বপ্ন, আবার ঘুমাইছে, পরের দিন একই স্বপ্ন, যে রাসূল খালি 5টা আঙ্গুল দেখায়া বিদায় হয়ে যায়। এবার খাদেম রে ডাক দিয়া বলছে, এই খাদেম, স্বপ্নের তাবির করার জন্য প্রসিদ্ধ একজন বুজুর্গ যার নাম ইবনে শিরিন রহমতুল্লাহি আলাই, তাবির কারক একজন আলেম। এখান থেকে আপনাদেরকে একটা মাসআলা শোনাই। অনেক সময় আমরা স্বপ্ন দেখলে শাস্ত্রলে গিয়া বয়া কই যে আমি আজকে এমন স্বপ্ন দেখছি, এটা শাস্ত্রলে গিয়া প্রকাশ করি। স্বপ্ন কোনোদিন আপনি শাস্ত্রলে গিয়ে বলবেন না, স্বপ্ন বলবেন কোন একজন বুজুর্গ আলেমের কাছে। কারণ স্বপ্নে অনেক কিছু মানুষকে দেখানো হয়, এর মধ্যে মঙ্গল হয় অমঙ্গলও থাকে। এটা আপনি একজন নির্ভরযোগ্য কোন আলেমের কাছে যে আপনি স্বপ্ন বলবেন, যেন তেন জায়গায় স্বপ্ন বলবেন না, এটা বলা নিষেধ। এক বেটা স্বপ্ন দেখছে ডিম বাইঙ্গা সাদা অংশটা ফালায়া কুসুম খাইতেছে। স্বপ্নের ব্যাখ্যার জন্য এক হুজুরের কাছে গেছে, যায়া স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইছে। হুজুর তার দেখা মুস্কি মুস্কি হাসতেছেন। হাইসা জবাব দিলেন, তোমার ভাগ্য ভালো, কিছুদিনের ভিতরে তোমার বিয়ে হবে, তুমি সুন্দরী একজন রমণী পাইবা। আর নৌজওয়ান তো খুব খুশি। কিছুদিন পরে বিয়ে করছে, বিয়ে করার 6 মাস পরে আবার স্বপ্ন দেখছে যে ডিমের সাদা অংশ ফালায় কুসুম খাইতেছে, সাথে সাথে আর ঘুম ভেঙে গেছে। আর একটাই নৈত্য অশান্তিতে আছে, এখন যদি আবার আরেকটা নন লাগে, কারণ আগেও তো কুসুম খাইয়া বউ পাইছি। পেরেশান অবস্থায় দৌড়ায় গেছে হুজুরের কাছে স্বপ্নের তাবিরের জন্য। হুজুর আমার সব শেষ হয়ে গেছে। কি শেষ হয়েছে? হুজুর আমি তো স্বপ্ন দেখছি আমি ডিমের কুসুম খাইতেছি। হুজুর বলেন, এতে তোমার কিছুই শেষ হয় নাই, কারণ আজকের স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ তোমাকে সুন্দর একটা কন্যা সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। তাইলে স্বপ্নটা কিন্তু একই, ব্যাখ্যাটা ভিন্নতা আছে। তা আপনি যে গিয়া শাস্ত্রলে বয়া কোন, এরা কি স্বপ্নের ব্যাখ্যা করার লোক যারা সামনে গিয়ে আপনি ব্যাখ্যা করছেন? এই জন্য সাবধান, কারণ স্বপ্ন একরকম হয়, ব্যাখ্যা ভিন্ন রকম হয়। এক আল্লাহওয়ালা স্বপ্ন দেখছে 7 খান কুরআন শরীফ এক জায়গায় লইয়া এর উপরে দাঁড়ায়া তিনি প্রস্রাব করতেছে। বেটা যখন এই স্বপ্ন দেখছে তার তো ঘুম ভেঙে গেছে। আরে কি স্বপ্ন দেখলাম, আমি একজন মুসলমান, আমি কোরআন শরীফের উপরে দাঁড়ায়া পেশাব করতেছি, তাইলে আমার চেতনা ফরমান আর কেউ নাই। স্বপ্নের ব্যাখ্যার জন্য ইমাম সাহেবের কাছে গেছে, যায়া কোয়াল লগে লগে বেটা হাসুন লয়ে দৌড়ানি দিছে। হেই মিয়া, ইতা স্বপ্ন দেখো আবার কইতায় ইমান দৌড়াও। কিন্তু যিনি দেখছে তার মনে তো পেরেশানি আছে কিনা? অনেক পেরেশানি। যেখানে যারে পাই তার কাছে পরামর্শ চাই। এবার একজন পরামর্শ দিল, তুমি এই স্বপ্নের ব্যাখ্যার জন্য ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে যাও। যেই আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কাছে গেলেন, যাওয়ার পরে যখন এই স্বপ্নটা বলছে, আবু হানিফা মুস্কি মুস্কি হাসতেছে। লোকটা বলেন, হুজুর আমি আছি বিপদে, আপনি হাসেন। এবার আবু হানিফা হাদিসের দোষ থেকে ওইটা ওনাকে দাঁড় করালেন, বুকের সাথে জড়ায়া ধরলেন, ধরে বললেন, ভাই তোমার পেরেশান হওয়ার কোনো কারণ নেই। তোমার এই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঔরসে 7 জন ছেলে দিবেন এবং 7টা ছেলে কোরআনে হাফেজ হবে। আচ্ছা, এখন আপনি বলেন স্বপ্ন কি, তার ব্যাখ্যা কি? এই জন্য সাবধান, স্বপ্ন কোনোদিন শাস্ত্রলে বয়া বটগাছতলে বয়া ধান কাটার সময় এখন একটা গাছ পাইছেন ওখানে বয়া আড্ডা দিতেছেন আর কইলেন কেউ আমি তো আজকে এমন স্বপ্ন দেখছি, এই শব্দ বলে উচ্চারণ করবেন না। কারণ স্বপ্ন বলার জন্য নির্ধারিত কোনো আলেমের কাছে যায় বলবেন, এর ভিতরে আপনার মঙ্গলও থাকতে পারে, অমঙ্গলের কিছুও থাকতে পারে। এই জন্য চাই স্বপ্নটা আমরা নির্ভরযোগ্য কোনো মানুষের সামনে কি করব, পেশ করব। এবার
ইমাম মালিক রহমতুল্লাহ আলাই খাদেমকে পাঠাইছে স্বপ্নের ব্যাখ্যার জন্য, যাও স্বপ্নের যিনি ব্যাখ্যা দেন ইবনে শিরিন, ওনার কাছে যায় বলবা এক আল্লাহর বান্দা স্বপ্ন দেখছে, রসুল তাকে 5টা আঙ্গুল দেখাইছে, এটার ব্যাখ্যা কি? সাবধান, আমার নাম কিন্তু বলবা না। আচ্ছা, আমি আপনি যদি নবীজিকে স্বপ্ন দেখতাম, পারলে সাইনবোর্ড লাগিয়ে দিলাম যাতে মানুষ বুঝে যে আমি অনেক বড় বুজুর্গ, আমি নবীর স্বপ্ন দেখছি। অথচ ইমাম মালিক বইলা দিছে সাবধান, আমার নাম বইলো না। এবার খাদেম যায় ব্যাখ্যা চাইছে, চাওয়ার পরে বলতেছে নাম কও, তোর মতো বেটা ইজাত স্বপ্ন দেখার লোক না বেটা, কে স্বপ্ন দেখছে তার নামটা বলো। নাম বলা নিষেধ, তাইলে তাবিরও বলা নিষেধ। পড়ছেনি বিপদ, নাম বলা নিষেধ হইলে তাবিরও বলা নিষেধ। তাইলে আমি হিলারে দিকে আই, নাম বলা যাবে কিনা? শুইনা লো, এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতেই পারে না। সুবহানাল্লাহ। যাও, যাই না আসো। ওখানে জানতে গেছে, জানার পরে যখন বলছে যে হুজুর হিলা তো আপনার নাম আগেই কয়ে লিছে, তাইলে আর নামটা কয়ে দিতে আপনি না আমারে নিষেধ করছেন। এবার গিয়ে ব্যাখ্যা যখন জানতে চাইছে, ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই বলেন যে রসুল তো ওই 5 আঙ্গুল দেখায় এই কথা বলছেন, 5টা জিনিসের ইলম একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, এর খাদেম তুমি যা বলো, আল্লাহ তো জানাইয়া দিছেন ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ। 1 নাম্বার হলো শোনো, কিয়ামত কোন দিন হবে এটা কে জানেন? আল্লাহ জানেন। 2 নাম্বার ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি দুনিয়ার জমিনে কখন কোথায় হবে এটা কে জানেন? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমে সন্তান ছেলে না মেয়ে হবে এটা কে জানে? একমাত্র আল্লাহ জানেন। এবার কয় ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, দুনিয়ার জমিনে মানুষ কখন কি খাবে এটা জানেন আল্লাহ। ইন্নাল্লাহা, এবার বলেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। এই শোনো, তোমার পীর সাহেব যে জানতে চাই কোন দিন মৃত্যুবরণ করবে, এটা পৃথিবীর কোনো মানুষের দ্বারা জানা সম্ভব না। কারণ কে কখন কোথায় মৃত্যুবরণ করবে এটা জানেন কে? এটা একমাত্র জানেন আল্লাহ। এবার আল্লাহ তাআলা নিজেই স্পষ্ট করে বলেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এই 5টা জিনিসের খবর সংরক্ষণ করে কে রাখছেন? আল্লাহ। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার তিলাওয়াতকৃত আয়াতে বলেন ওয়া তুনজিরা ইয়াউমাল জামঈ লা রাইবা ফি। রাসূল, আপনি মানুষদেরকে ওই দিনের কথা বলে দাওয়াত দেন যেদিন আপনি মানুষগুলিকে আমি আল্লাহ কি করব? জমা করে দেব। যেদিন আমার সামনে জমা করব, ওই দিনের কথা যদি আপনি বলেন, মানুষ হিদায়াত পাইতে সহজ হবে। এই জন্য আমার ভাই, এই পর্যন্ত আমরা এই সূরাতুশ শূরার 7 নম্বর 6 নম্বর আয়াতের এইটুকুন পর্যন্ত আমরা বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন জমা করার দিনের কথা কেন বললেন। কারণ কিয়ামতের কথাটা যখন আমাদের ভিতরে ঢুকে যাবে যে আমরা একদিন আল্লাহর সামনে কি করতে হবে? দাঁড়াতে হবে। আর দাঁড়াইলে আমি কিন্তু ওই দিন আমার সমস্ত হিসাব নিকাশ কি হয়ে যাবে? স্পষ্ট হয়ে যাবে। আমি কি করছি ওই দিন তো আমার সাক্ষী লাগবে না। আল্লাহ জবান বন্ধ করে দিবে, হাত কথা বলবে। কে কথা বলবে? হাত কথা বলবে। তখন আপনি কইবেন, হ্যাঁ, এই তোর লেগে আমি এত কষ্ট করলাম, তোমারে আরামে রাখার জন্যই তো আমি আরেকজনের মাল চুরি করছি। চোখ কথা বলবে, আমার কান সাক্ষী দিবে, আমার পা সাক্ষী দিবে। আল্লাহ তাআলা এই জন্য হাসরের দিনের বই দেখাইছেন যে ওই দিন যে তুমি আল্লাহর সামনে দাঁড়াইবা, ওই দিন কিন্তু তোমার সাক্ষীর অভাব থাকবে না। আল্লাহ দমকের সুরে বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা হাসিবা। যে আজকে তুমি নিজে তোমার যে কিতাবটা আছে না, ফেরেশতারা যা লিখা রাখছে এটা তোমার হাতে দিয়া বলবে তুমি পড়ো। আপনি ভাবতে পারেন আমি তো বাংলাই পড়তারি না, আমি আরবি পড়ুম কেমনে? আল্লাহ যখন ইকরা কিতাবাক বলবে, বলার সঙ্গে সঙ্গে আপনাকে পড়ার যোগ্যতাও দান করা হবে। ওই দিন আপনি তো দাঁড়ায় কবেন মা লিহাদাল কিতাব,
এই রব, এই কিতাব লেখছে কেডাও? এমন লেখন নেই তো জীবনে দেখছি না। লা ইউগাদির সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি কম্বলের নিচে শুয়ে শুয়ে যে মোবাইল চালাইছি, আমার পাশের লোকই তো বলতে পারে নাই, তো এটাই নি জানলো কি করে? এই লেখকটাকে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, আজকে লেখক বিচারা লাভ নাই, কারণ আমি তো লেখক তোমাকে দিয়ে রাখছিলাম। আমার বাস্তব আমি একটা কথা বলে, আমি এক দোকানে গেছিলাম আমার কম্পিউটার ঠিক করার জন্য। যাওয়ার পরে দেখি যে একজন লোক, আমি তো সিরিয়াল অনুযায়ী আছি, একজন লোক সিরিয়াল ডিঙ্গায় আগে কম্পিউটারটা ঠিক করার জন্য তার ইশারা দিছে যে তুমি আমার কাছ থেকে কিছু অতিরিক্ত স্পিড মানি নিতে পারবা, যেটা আমাদের সমাজে প্রচলিত। ঘুষ এখন আর নাম নাই, এটা হলো কাজের স্পিড বাড়ে বলে দিলে এটা স্পিড মানি হইছে এখন। তো এটা আমি তোমারে দিব। তো হ্যাঁ, আবার ইশারা দিয়ে বুঝাইতেছে যে সিসি ক্যামেরা আছে, তুমি বাড়ে যাও, আমি আইতাছি। আমি এটা দেখকেই তো বুঝা লাইছি, কারণ তাদের ইশারা তো আমার বুঝার যোগ্যতা আছে। আমি বুঝি যে হ্যাঁ, ইশারা দিতেছে যে ওখানে সিসি ক্যামেরা আছে, তুমি বাইরে যাও, আমি আইতাছি, পরে তোমার সাথে হিসাব হবে। তখন আমার মনে হয়ে গেছে, হ্যাঁ, দুনিয়ার মানুষ এটাকে বই পাইলো, অথচ আল্লাহ যে বলে দিয়েছেন আমি ডানে বামে দুইজন ফিরিস্তা লাগাইয়া দিছি, তুমি যেখানেই যাও, তুমি ঘুমায়া থাকলেও তো ওরা সজাগ থাকে, তুমি কম্বল মুড়ি দিয়া থাকলেও তো ওরা থাকে, তুমি পানির নিচে ডুব দিয়া থাকলেও তো ওরা থাকে। তাইলে তাদেরকে ফাঁকি দাও, কিন্তু তখন তোমার আফসোস হয় না সিসি ক্যামেরার জন্য ভারে যাওয়ান লাগে। এই জন্য আমার ভাই, আল্লাহ তাআলা পরকালের ভয় দেখায়া নবীজিকে দাওয়াত দেওয়ার কথা বলছেন। আল্লাহ যেন আমাদের সকলের অন্তরে পরকালের ভয় ঢুকায়া দেন, আমাদের সকলের অন্তরে যেন রব্বুল আলামিন ইবাদতের মজা ঢুকায়া দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই কথাগুলি বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন।